বহুদিন পর ক্লাসে আসলাম, দেখি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা কতজনকে ক্লাসে পাই আজকে। আমি এখন পর্যন্ত 15 জন, 100 হয় কিনা সন্দেহ আছে। দিদারুল ইসলাম, সাদিয়া মিম, তন্ময়, শামসুজ্জা ইবনে আজিজ, সাদিয়া আফরিন, ইস্তিয়াক আহমেদ, তানজিল হাসান, আসমাউল হোসেন, শামীম হোসেন, শামসুজ্জা ইবনে আজিজ, ভালো আছি ভাইয়া। লাবণী, মাশরুক আহমেদ, বরাবরের মতোই টুইট করি, তাই না? স্টুডেন্টরা সবাই জয়েন করুক। সাদিক, শরীফুল ভাই, আপনি দুপুরবেলা ভাই ক্লাসে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আপনার সঙ্গে অনেক দিন থেকে দেখা নাই। তন্নি, ইস্তিয়াক আহমেদ, শরীফুল ভাই, স্যার দেখতে পাচ্ছি আমি তো ভাই ক্যামেরার সামনে আসো না, এখন আসি নাই, আমি পিছন থেকে কথা বলছি। আকরাম, আখি, হাসনান, কাউসার আহমেদ শিহাব, আখি, সাগর আহমেদ, আব্দুল আহাদ, বুশরা ইয়াসমিন, মুশফিকুর রহিম। আচ্ছা, মোটামুটি 40 স্টুডেন্ট জয়েন করছে। 1.5 মিনিট আমার ক্লাসে আসা হয়ে গেল। আমার মনে হয় না খুব বেশি স্টুডেন্ট আসবে। শুধু একবার বরাবর মতো বয়াটা সেট করে দেখি, কি বলো সাব্বির, কি অবস্থা হয়? বিসমিল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বয়াটা সেট করা হলো। এখন একটু দেখি যে সাউন্ডটা ঠিক মতো বয়া লাগানোর পর বোঝা যায় কিনা। আমাকে প্লিজ একটু তোমরা কমেন্টে জানাও, তাহলে উপকার হইতো। একটু জানাও যে বয়া লাগানোর পর কথা ঠিক মতো বোঝা যায় কিনা, প্লিজ একটু জানাও। তোমাদের কমেন্টের অপেক্ষা করছি। তোমাদের সাউন্ডটা জাস্ট চেক করে নিয়ে আমরা ক্লাসটা শুরু করব না। অনেক দিন, গত বৃহস্পতিবারে ক্লাস করছো তোমরা, মাঝখানে 2 দিন ক্লাস হয় নাই। আজকে আবার বৃহস্পতিবার দিন আমরা ক্লাসে এসছি। বোঝা যায় কিনা আমাকে প্লিজ একটু তোমরা কমেন্টে জানাও, তাহলে উপকার হইতো। একটু জানাও যে বয়া লাগানোর পর কথা ঠিক মতো। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। মাত্র 55 স্টুডেন্ট ক্লাসে জয়েন করছে। আমাদের খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায় চলছে এবং টপিকস ইন্টারেস্টিং। পুরো অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ, ফাইনাল পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত। তারপরও আমি লক্ষ্য করছি তোমাদের ক্লাস করার প্রতি কেন যেন একটা অনীহা ভাইয়া, বুঝছো? যখনই ক্লাসটা দিই না কেন, আমি রাতে দিয়ে চেক করেছি, 11টাতে চেক করেছি, আজকে বিকেলে দিলাম, সব সময় উপস্থিত ওই গড় ওই পরিমাণে আর কি 66 স্টুডেন্ট। ওকে, তাহলে গতদিন আমি তোমাদের যেটা দিয়েছিলাম সেটা একটু দেখে নিই। ওকে, ওকে, আমাদের রাসায়নিক সাম্যাবস্থা টপিকস চলছে। আজকে অবশ্য 3:30টার সময় ক্লাস দিয়েছি, খুব বেশি ক্লাস নিব না, অল্প পরিমাণই পড়াবো তোমাদের। দেখো, তোমাদের গতদিন এই যে ভাইয়া আমরা কেপি এবং কেসের রাশিমালা যেগুলো আছে সেগুলো আমি তোমাদের প্রতিপাদন করতে দিয়েছিলাম, তাই না? জাস্ট কেপি এবং কেসের রাশিমালা প্রতিপাদন। তোমরা আমাকে বেশ কিছু স্টুডেন্ট জিজ্ঞেস করেছো এই জায়গাটা নিয়ে। দেখো, এই জায়গাটা নিয়ে তোমরা জিজ্ঞেস করছো, তাই না, যে এটা আসলে কেমনে হলো, তাই তো? এইটাই তো খেয়াল করো ভাইয়া একটু। সেইটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কেপি ইজ ইকাল টু 4, এখানে আলফা না দিয়ে বিয়োজনের পরিমাণকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছি, কোনো অসুবিধা নাই, এক্সই দিলাম, এক্স স্কোয়ার পি, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এখানে এক্স স্কোয়ারটা বাদ দিয়ে এ স্কোয়ার দেওয়া হচ্ছে, তাই না? কারণটা হলো যে তোমরা জানো যে সাম্যাবস্থা কিন্তু উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। উভমুখী বিক্রিয়া কারা হয়? যারা মৃদু বিয়োজিত হয়। যেসব পদার্থ সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায় তারা কিন্তু একমুখী প্রক্রিয়া হয়, আর একমুখী বিক্রিয়াগুলো কখনোই সাম্যাবস্থা অর্জন করতে পারে না। তাহলে সেই বিক্রিয়াগুলো সাম্যাবস্থা অর্জন করতে পারে যেগুলো উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া কারা হয়? যারা কম পরিমাণ বিয়োজিত হয়। যেসব বিক্রিয়ায় বিক্রিয়কগুলো সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তারা কখনো উভমুখী বিক্রিয়া হতে পারে না। অর্থাৎ বিয়োজনের পরিমাণ এক্স এর মান খুব বেশি হয় না, ছোট হয়। আর এক্স এর মান ছোট হয়, সেই ছোট মানের উপর আবার বর্গ করা আছে। একটা ছোট মানের উপর বর্গ করলে কি মানটা আরো ছোট হয়ে যায়। এই কারণে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এটাকে নেগলেক্ট করেছি, করে এটা লিখেছি। আসলে
কেউ যদি মনে করো যে আমি নেগলেক্ট করবো না, ওটা ধরেই অঙ্ক করব, কোনো অসুবিধা নাই, ওটা ধরে অঙ্ক করলে হবে। জাস্ট নেগলেক্ট করলে এবং না করলে মানের মধ্যে সামান্য একটু পার্থক্য হয়। তো জাস্ট ক্যালকুলেশনের সুবিধাটা এটা আমরা করি। এবং এমনও অবস্থা আছে তোমরা দেখবা যে একই অঙ্ক হাজারি স্যারের বই একটা উত্তর দেওয়া আছে, আবার কবির স্যারের বই আর একটা উত্তর দেওয়া আছে। কেন জানো? ওই একটাই কারণ। কি কারণ সেটা? হয়তো কোনো বই এটা নেগলেক্ট করেছে, কোনো বই নেগলেক্ট করেনি। তোমরা হয়তো বলবো ভাইয়া শুধু কি এইটার ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য, অন্যগুলোর ক্ষেত্রে না? হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজনের ক্ষেত্রে যে রাশিমালা কেপি এর তোমরা জানো আলফা স্কোয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কোয়ার, বা যদি 1 না দিয়ে যদি প্রাথমিক অবস্থা দেওয়া থাকে পরিমাণ, তাহলে স্কোয়ার দিতে পারো, কোনো অসুবিধা নাই। এখানেও তাই, দেওয়া না থাকলে আমরা প্রাথমিক পরিমাণ 1 ধরে নিব। একটু পরে অঙ্ক করব, তখন তোমরা বুঝতে পারবা। তো এখানে মনে করো কেপি এর মান দেওয়া আছে, ধরে নাও ভাইয়া কেপি এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, আমার আলফার মান বের করতে বললো। তো উপরেও আলফা আছে, নিচেও আলফা আছে, ক্যালকুলেশন করতে গেলে একটু জটিল হইতে পারে। তো যেহেতু আলফার পরিমাণটা খুব ছোট হয়, তাই ইচ্ছে করলে ওটা আমরা কি করতে পারি, নেগলেক্ট করে এটাও লিখতে পারি। কেপি ইজ ইকাল টু আলফা স্কোয়ার পি, যদি 1 ধরো তাহলে বাই 1, আর এ ধরলে এ স্কোয়ার। এইভাবে তোমরা করতে পারো। এটা আমার ক্যালকুলেশনটা সহজ হয়ে গেল। কিন্তু সব ক্ষেত্রেই কাজটা তোমরা করতে পারো। হাজারি স্যারের বইয়ে এই জিনিসটা এভাবে দেওয়া আছে, এই প্রতিপাদনও, তাই আমি এখানে দিয়ে দিছি। এইটা কোনো বিষয়ই না। ওকে, যে যেহেতু আলফার পরিমাণটা খুব ছোট হয়, বিয়োজনের পরিমাণটা খুব কম হয়, কারণ বিয়োজনের পরিমাণ কম না হলে রূপমুখী বিক্রিয়াই হতো না। তাই আমরা ক্যালকুলেশনের সুবিধাতে এই ছোট মানটা বাদ দিয়ে আমরা ক্যালকুলেশন করি। ক্লিয়ার কিনা বলো? তোমাদের যাদের এই বিষয়টা প্রবলেম হয়েছিল ভাইয়া, আমাকে কমেন্টে একটু জানাও। প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও যে আমি যে বিষয়টা তোমাদের বললাম তোমরা এখন সেইটা ক্লিয়ার কিনা। প্লিজ একটু জানাও তোমরা আমার কমেন্টে, একটু জানাও যাদের এই বিষয়টা কেন কিভাবে হলো তারা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। আচ্ছা, লাবণী লিখেছো ক্লিয়ার, সম্পদ মণ্ডল ক্লিয়ার, কামরুন্নেসা কান্তা ক্লিয়ার, মুশফিকুর রহিম ক্লিয়ার, হুমায়রা তাইবা কি লিখেছো ভাইয়া, সুমায়া নিশা ক্লিয়ার, শাহানারা পারভিন ক্লিয়ার, তনি ক্লিয়ার, আসমাউল হোসেন ক্লিয়ার। থ্যাংক ইউ। মাত্র 62 স্টুডেন্ট ক্লাস করছে। চিন্তা করছো আমরা এত পরিশ্রম করে ক্লাস নেই, অথচ তোমাদের ক্লাসের উপস্থিতিটা এরকম হয়। ওকে, সবাই ক্লিয়ার লিখেছ। আমরা এখন অঙ্কে চলে যেতে পারি। আমি তোমাদের জাস্ট অঙ্কগুলো দেখে আসতে বলেছিলাম, তাই না? যে দেখে আসতে বলেছিলাম যে তোমরা একটু দেখে এসো, তাহলে আমাদের একটু অঙ্কগুলো করাইতে তোমাদের সুবিধা হবে, তাই না? আমরা এখন অঙ্ক করব। ওকে, তো অঙ্ক করার আগে একটু দেখে নিই অঙ্কগুলো। এগুলো সবই প্রতিপাদন। এ এক্স দায়ী ধরো না কেন, প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করবে। একটা কথা আমি তোমাদের প্রায় বলি, অঙ্কের উত্তর মিলাটাই কিন্তু সব কিছু না। বললাম তো, যে অঙ্কগুলো তুমি করতে দিবা কোনো ফ্রেন্ডকে, সে হয়তো পটাপট করে দিবে, ভিতরের জিনিসগুলো যদি সে না বোঝে তাহলে এমন করে একটু ঘুরিয়ে পেয়েছে অঙ্ক দিলে তারা কিন্তু করতে পারবে না। বাট আমি চাই, অন্যরা কি করলো না করলো আমি এটা বুঝি না, বুঝতে চাইও না, বাট আমার স্টুডেন্ট যারা তারা এই ম্যাথমেটিক্যাল বিষয়গুলো, রিয়াকশানগুলো, যেগুলো বোঝার জিনিস অবশ্যই তারা মুখস্থ না করে বুঝে বুঝে করবে। আমি বরাবরই বলেছি যে তোমরা যতক্ষণ ধরে জিনিসগুলো বুঝবা না, তোমাদের যতক্ষণ ভাই জিনিসগুলো না বোঝা থাকবে, আমি তোমাদের বলেছি আমি ততক্ষণ ধরে তোমাদের বিষয়গুলো বুঝিয়ে দিব। বললাম তো, একটা স্টুডেন্ট ক্লাসের কমপক্ষে একটা স্টুডেন্ট না বোঝা পর্যন্ত আমি টপিকটা তাদের কন্টিনিউ বুঝাইতে পারি বা বুঝাইতে চাই। কিন্তু তোমরা যদি আমাকে হেল্প না করো, ধরো বুঝতে পারলা না, জিজ্ঞেস করলা না, তাহলে তো ভাই হবে না। ওকে, তাহলে আমরা অঙ্ক শুরু করতে যাচ্ছি। ওকে, দেখি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1.5 বায়ুচাপে এত এর বিয়োজিত হয়, উক্ত বিয়োজনে কেপি নির্ণয় করো। তোমাদের ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজনের রাশিমালাটা একদম মনে আছে তোমাদের, তাই খুব সহজে এখান থেকে আলফার মান আর পি এর মান বসিয়ে অঙ্ক করে ফেলতে পারবা। অথবা আরেকটা কাজ তোমরা খুব সহজেই করতে পারো, সেইটা হলো যদি মনে করো যেভাবে করবা না, এই ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজনের ক্ষেত্রে কেপি এর যে রাশিমালা সেইটা ধরো তোমাদের মনে নাই, তাহলে সেক্ষেত্রে কি করবা, এভাবে করবা PCl5, তাই না, PCl3 মাইনাস প্লাস কি ক্লোরিন, প্রাথমিক মোল দেওয়া নাই, না দেওয়া তাহলে 1 ধরে নাও, 1 2 3 4 5 যা ধরবা সেটাই কিন্তু হবে। তাহলে আদি অবস্থায় ধরো আমি 2 মোল ধরলাম, হবে না অঙ্ক? 2 মোল ধরলাম, অবশ্যই অঙ্ক হবে। দেখো 0 0
সাম্যাবস্থায় 2 মাইনাস আলফা, তাহলে এটা কত আলফা আলফা। তাহলে এখন আলফার মান যদি আমি বলে দিই, মোট চাপ তো দেওয়া আছে 1.5, তাহলে আমি আলফা যদি বলে দিই, পারবা না ভাইয়া তোমরা? তাহলে কেপি ইজ ইকাল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাহলে আলফা বাই মোট মোল কত হবে 1 প্লাস আলফা। তোমরা তো করছো এটা, টু প্লাস আলফা, আলফা বাই 2 প্লাস আলফা ইন্টু পি, আলফা বাই 2 প্লাস আলফা ইন্টু পি বাই 2 মাইনাস আলফা বাই 2 প্লাস আলফা ইন্টু পি। তো পি এর মান তো এখানে দেওয়া আছে 1.5। তোমরা আমাকে কমেন্টে জানাও আলফার মান কত, আমাকে তোমরা একটু কমেন্টে জানাবা আলফার মান কত, আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও তোমরা আলফার মানটা কত এখানে, প্লিজ একটু তোমরা কমেন্টে জানাও। দেখো তো ভাই, পি এর মান তো আমি বলে দিলাম 1.5, মানে যদি কেউ সরাসরিভাবে মান বসে অঙ্কটা না করতে চাও তখন বলেছি আমি, তাহলে পি এর মান 1.5। আমাকে একটু কমেন্টে জানাও তোমরা আলফার মানটা কত, কারণ আলফার মান জানলেই তো আমাদের অঙ্ক হয়ে যাবে। জাস্ট শুধু আলফার মানটা জানলেই, কারণ আলফার মানটা আমরা এখানে বসাই দেব। প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও তোমরা আলফার মানটা কত, আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। কিন্তু আলফার মান কত? লাবণী লিখেছে 1.56, সম্পদ 1.156, জান্নাতুল ফেরদৌস 0.156, তানজিনা তোয়া লিখেছ 0.156, মোহাম্মদ আশিক 0.156, আফরোজ মুস্তারি 0.156, তাজ কি লিখছ তাজনুর 0.156, গুড। আব্দুল আহাদ ঠিক লিখেছ 0.156 গুণ 2, মাশাআল্লাহ 0.156 যারা লিখেছ ভুল লিখেছ। কারণটা হলো এটা বিয়োজনের মাত্রা দেওয়া আছে, পার্সেন্ট দেওয়া আছে, মানে ওটা বিয়োজনের মাত্রা। আমি তোমাদের শিখিয়েছিলাম বিয়োজনের মাত্রা বিটা ইজ ইকাল টু আলফা, বিয়োজনের পরিমাণ বাই এ মানে প্রাথমিক পরিমাণ। তাহলে আলফা ইজ ইকাল টু কি হবে বিটা, মানে বিয়োজনের মাত্রা কত 0.56 ইন্টু প্রাথমিক পরিমাণ আমরা কত নিয়েছি এখানে 2 নিয়েছি ইন্টু 2, এটাই হবে কত এসছে 0.312। তোমরা 0.156 লিখো দেখি, উত্তরই মিলবে না। বিয়োজনের মাত্রা দেওয়া আছে মানে ওটা 1 মোলের ক্ষেত্রে দেওয়া আছে। এই বিয়োজন পার্সেন্ট দেওয়া আছে মানে কি বিয়োজনের মাত্রা, আর বিয়োজনের মাত্রা দেওয়া আছে মানে কয় মোলের ক্ষেত্রে দেওয়া আছে 1 মোলের ক্ষেত্রে দেওয়া আছে। কিন্তু আমি তো এখানে প্রাথমিক মূল 2 ধরে নিয়েছি, এই জন্য ইচ্ছা করে 2 ধরলাম। ফলে তোমাকে গুণ করে বিয়োজনের পরিমাণটা বের করে নিতে হবে। ওকে, মাথায় রাখতে হবে আমাদের যে যদি পার্সেন্ট দেওয়া আছে মানে ওটা বিয়োজনের মাত্রা দেওয়া আছে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে যেটা আমাদের লাগবে সেটা হলো বিয়োজনের পরিমাণ। কেন বিয়োজনের পরিমাণ গত ক্লাসে আমি বলেছি, ঠিক আছে? মাত্রার কোনো একক নাই, বাট পরিমাণটা হচ্ছে মোলে হিসাব করি আমরা, তাহলে মূল থেকে মূল বিয়োগ করা যায়। একই রকম রাশি হলে বিয়োগ বা যোগ এগুলো করা যায়। যারা ভুল করেছিলা, ভুল করে এই অঙ্কের ক্ষেত্রে যারা আলফা বলেছিল 0.156, তারা এখন বুঝতে পারলা কিনা বলো? কি লাবণী, সরি ভাইয়া ভুলে গেছিলাম। নো নো, ভুলে যাওয়া যাবে না। অবশ্যই আজকের ক্লাস করতে আসার আগে গত দিনের ক্লাস দেখে আসতে হবে। আমি বারবার বলছি, বারবার বলবো যে আমার এখানে অঙ্কের ক্ষেত্রে লাগবে কিন্তু বিয়োজনের পরিমাণ, বাট ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে দেওয়া থাকে বিয়োজনের মাত্রা। তো কি করতে হবে, বিয়োজনের মাত্রাকে ওই প্রাথমিক মূল দিয়ে গুণ করে বিয়োজনের পরিমাণটা তোমাকে বের করে নিয়ে আসতে হবে, তাহলেই উত্তর হয়ে যাবে। থ্যাংক ইউ। ও আচ্ছা, নিলয় কুমার লিখেছো এই, আচ্ছা ঠিক আছে নিলয়, থ্যাংক ইউ। এটা আমি বলতেছি, দাঁড়াও। সেটা হলো আমি তোমাদের আসলে এখনো এই মোলার গ্যাস দ্রব্য পড়াইনি, তো খেয়াল করো ভাইয়া, যে এই বিক্রিয়ার কেপি পেয়ে গেলাম আমরা। যদি কেসি বের করতে বলতো, তোমরা জানো কেপি ইজ ইকাল টু কেসি আর টি ডেল এন। ওকে, তো আর এর মান এসআই এককে, আর এর মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। আর আমাদের এই ম্যাক্সিমাম অঙ্কগুলাতেই দেখবা যে লিটার বায়ুচাপ এককে দেওয়া আছে, অর্থাৎ চাপ দেখো যে বায়ুচাপ।
আয়তন দেখবা লিটারে দেওয়া থাকে, এক্ষেত্রে তখন আমাদের এই লিটার বাই চাপ এককে, লিটার বাই চাপ, এই লিটার বাই চাপ অর্থাৎ আয়তন যখন লিটারে আর চাপ যখন অ্যাটমসফিয়ারে, তখন আর এর মানটা হয় 0.0821। এককটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আমি যখন তোমাদের সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় পড়াবো তখন বিষয়টা একদম ক্লিয়ার করে দেব যে যখন আমাদের চাপ প্যাসকেল, আয়তন যখন মিটার কিউব অর্থাৎ এসআই এককে যখন মান বসাতে হয় তখন আর এর মানটা এইটা হয়, এসআই এককে এইটা হয় ভাই। আর চাপ যখন বায়ুচাপ মানে এটিএম, আয়তন যখন লিটারে হয় তখন এটা বসাতে হয়। আর এই অঙ্কগুলোর ক্ষেত্রে সব জায়গায় চাপ এটিএম এবং আয়তন লিটারে বসানো হয়, তো তাই এটা বসানো হয়। তন্নি, নিলয় কুমার তন্নি, একটু বলো তো ভাই এখন ক্লিয়ার কিনা? হ্যাঁ, তন্নি বলে লিখেছো এখন ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এইটা একটা গেল। আবার আরেক সময় দেখি যে একটা অঙ্ক করতে দিয়েছে, দিয়ে বলেছে সাম্য ধ্রুবক বের করো, তো পোলাপান কনফিউজড হয়ে যায় যে কেপি বের করব নাকি কেসি বের করব। আরে কেসি ইজ ইকাল টু উৎপাদের ঘনমাত্রা, তাই তো? কেসি সমান কার সাথে? ঘনমাত্রার সাথে। এই কেসি সমান কার সাথে? ঘনমাত্রার সাথে। আর ঘনমাত্রা ইজ ইকাল টু হচ্ছে মোল বাই আয়তন। আর কেপি এর সম্পর্ক হলো আংশিক চাপের সাথে। আর আংশিক চাপ মানে কি? মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তার মানে বিষয়টা কি বুঝতে পেরেছো? যে মূল তো আমরা ওই সাম্যাবস্থায় কতটুকু বিয়োজিত করলো, কতটুকু অবশিষ্ট সেখান থেকে পেয়ে যাব। অঙ্কে যখন ডাটাতে দেখবা আয়তন দেওয়া আছে তখন বুঝবা কেসি বের করতে হবে। আর যদি দেখো চাপ দেওয়া আছে তাহলে বুঝবা কেপি বের করতে হবে। এটা কেসি বের করবা না কেপি বের করবা সেটা নির্ভর করবে অঙ্কের মধ্যে চাপ দেওয়া আছে নাকি আসলে আয়তন দেওয়া আছে। কারণ এই মোলটা তো তুমি পাবা ওই ইয়ে থেকেই, বিয়োজনের পরিমাণ এগুলো থেকে। কিন্তু যদি দেখো যে আয়তন দেওয়া আছে তাহলে মোলকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনমাত্রা বের হয়। আর যদি চাপ, এই জন্য কেসি আগে বের করবো না কেপি আগে বের করব বা কোনটা আসলে বের করতে হবে সেটা ডিপেন্ড করবে। যদি অঙ্কের মধ্যে দেখে আয়তন দেওয়া আছে তাহলে কেসি বের করতে হবে, আর যদি দেখে চাপ দেওয়া আছে তাহলে কেপি বের করতে হবে। খুব মজার, কোনো জায়গায় কোনো প্রবলেম নাই যদি তুমি স্টেপ বাই স্টেপ একটু বুঝে বুঝে প্রবলেমগুলো সলভ করো। ওকে, আমার মনে হয় এখন তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। ওকে, তাহলে তোমাদের 24 নাম্বারটা হোমওয়ার্ক। এই যে 25 নাম্বার অঙ্কটা তোমরা খেয়াল করো, উত্তর দেওয়া আছে এত বা এত। বা কেন বুঝতে পারছো? যে মান কিন্তু প্রায় একই রকম। দেখো, যদি আমি 2 ডিজিট নিতাম তার 0.17, এটারও 2 ডিজিট নিলে 0.17ই হতো। খেয়াল করছো? কারণটা হলো এই যে কার্বনিল ক্লোরাইড, কার্বনিল ক্লোরাইড বিয়োজিত হয়ে কার্বন মনোক্সাইড আর ক্লোরিন, মানে এক মোল বিয়োজিত এরও এক মোল এরও এক মোল তৈরি হয়েছে। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডের মতো না? অর্থাৎ কেপি ইজ ইকাল টু আলফা স্কোয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। হাজারি স্যারের বই উত্তর দেওয়া আছে সম্ভবত 0.1695, কবির স্যারের বই দেওয়া আছে 0.172। আসলে কবির স্যার এই আলফাটাকে নেগলেক্ট করেছেন আর হাজারি স্যার নেগলেক্ট করেন নাই, তাই অঙ্কের উত্তর দুটাতে আমি বাদ দিয়েছি, দুটাই হবে। হয়তো বলবো ভাই এমসিকিউ ক্ষেত্রে কি করব? এমসিকিউ একটা থাকলে তার একটা থাকবে না, বোকা। কাছাকাছি কখনোই থাকবে না, কোথাও পাবে না তুমি। এটা হয় এটা থাকবে না এটা থাকবে, তুমি যে কোনো একটা নেগলেক্ট করো বা না করো, উত্তর বের করে দেবো। হুবু না মিলে গেলে কাছাকাছি যেটা সেটাই পূরণ করবা, বুঝবা যে হয়তো নেগলেক্ট করেছে বা করেনি। মানে এটাও দেওয়া থাকবে এটাও দেওয়া থাকবে এমনটা হবে না। জাস্ট সব জায়গাতে অ্যাডমিশন ফাইনাল পরীক্ষা সব জায়গায় হাজারি স্যারের বইয়ে এই আলফাটাকে নেগলেক্ট করে সরাসরি এইটা দিয়ে অঙ্ক করেছে, আলফা স্কয়ার আলফাটা বের করেছে, তখন উত্তর এটা আসবে দেখবা। না সরি এটা আসবে, এটা কবির স্যারের বই। আর হাজারি স্যারের বই নেগলেক্ট করে নাই, ফলে উত্তর এটা আসবে। মূল অতনি মূলের পরিমাণ দেওয়া থাকলে তো খুবই সহজ, আস্তে আসবো। মূলের পরিমাণ দেওয়াটা কোনো কষ্টই নাই তোমাদের। ওকে, আসতেছি, দাঁড়াও, আস্তে আস্তে আসবো। ওকে, তাহলে 24, 25, 26 এগুলো হোমওয়ার্ক, মানে ফসফরাস পেনটা করে একটা হোমওয়ার্ক। এইবার 27 নাম্বারটা দেখো তোমরা। 27
হাইড্রোজেন এবং আয়োডাইড। আচ্ছা 27 পরে করবো, 27টা হোমওয়ার্ক, তবু একটু হিন্টস দিয়ে দিই। হিন্টসটা পরে দিব আমি। 28 নাম্বারটা করাবো এখন। 28টা করাবো। 28 খুব চমৎকার। বহুত পোলাপানি এটা নিয়ে প্রবলেম ফেস করে বহুত ভাবে, ছোট্ট অঙ্ক। আর আমাদের গ্রামীণ ভাষায় একটা কথা আছে, ছোট মরিচের নাকি ঝাল বেশি, ছোট সাপের বিষ বেশি। এটা আমাদের গ্রামীণ ভাষায় বলা হয় আর কি। তো খুব ছোট্ট অঙ্ক, এবং আমি অনেকেই অঙ্কটা করতে পারে, কিন্তু করার পর দেখে এটা নিয়ে কনফিউজ। আমরা অনেকভাবে অঙ্কটা করবো 28 নাম্বার অঙ্ক, তাহলে দেখবা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার কাকে বলে। আচ্ছা আব্দুল আহাদ লিখেছে কোন ওয়েতে বেস্ট হবে? অবশ্যই তুমি নেগলেক্ট না করলেই তো বেস্ট, কারণ তুমি কোনো মান নেগলেক্ট করো, মানটা হুবহু চলে আসবে। কিন্তু ওই বেস্ট করতে গিয়ে যদি আবার ভুল হয়ে যায়, কারণ আমরা নেগলেক্টটা কেন করছি, যেন ক্যালকুলেশনে ভুল না হয়, এই কারণে। ওকে ওকে, আমরা 28 নাম্বারটা করব এখন। 410 কেলভিন তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইডের 35% বিয়োজিত হয়, কেপি ও কেসি নির্ণয় করে। একটা নির্ণয় করলেই হলো, কারণ ডেল এন এর মান 0। হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বলেছে না, ডেল এন এর মান হচ্ছে 0, আর ডেল এন এর মান 0 হলে কেপি আর কেসির মান তো একই হয়। লাবণী লিখেছে অ্যান্সারটা দেন। লাবণী কি প্রশ্ন করেছ ভাইয়া? দুইটার ডাটা যদি দেওয়া থাকে তাহলে কি দুইটাই বের করতে হবে? অবশ্যই, দুইটা তাহলে তো দুটাই বের করতে হবে তোমাকে, সহজ কথা এটা। এমনকি ধরো সাম্যদ্রব্য বের করতে বললো, একটা ডাটা দেওয়া আছে, তারপর তাপমাত্রা দেওয়া আছে, তাহলে দুটাই বের করতে হবে। শুধু সাম্যদ্রব্য বললে সহজ কথা, দুটাই বের করতে হবে। কি লাবণী ঠিক আছে? দুটাই বের করতে হবে যদি শুধু সাম্যদ্রব্য বলে। ওকে, তাহলে 28 নাম্বার কি বলেছে? 410 কেলভিন তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডে এত পার্সেন্ট বিয়োজিত হয়, কেপি কেসির মান নির্ণয় করো। দেখো শুরু করলাম দিনের প্রথম অঙ্ক। তোমরা সবাই জানো হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে হাইড্রোজেন প্লাস আয়োডিন তৈরি করে, তাই না? যেহেতু ডেল এন এর মান এখানে 0, তার মানে যে কোনো একটা বের করলেই হলো। এখানে ঘনমাত্রা বের করার কোনো দরকার নাই, আংশিক চাপ বের করার কোনো দরকার নাই, শুধু সাম্য অবস্থায় কত মোল বিক্রিয়ক বিক্রিয়া করলো, কত মোল উৎপাদ তৈরি হলো, এইভাবে করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আদি অবস্থায় বলো এটার প্রাথমিক মোল কত ধরবো? আমি কত ধরবো তোমরা আমাকে বলো, যা বলবো আমি কমেন্ট দেখছি। বলো প্রাথমিক মোল কত ধরবো, তোমরা যা বলবা সেটাই ধরবো, সেটা দিয়ে উত্তর মিলবে। বলো, যেহেতু প্রাথমিক মোল দেওয়া নাই, অনেকে দেওয়া না থাকলে 1 ধরে সবসময়, আর 1 ধরা লাগবে কে বলেছে? তুমি যা বলবা আমি তাই ধরবো। প্লিজ আমাকে একটু কমেন্টে বলো ভাই। আচ্ছা কামরুন্নেসা কান্তা বললা 2 ধরেন ভাইয়া, এখানে 2 আছে তাই বোধহয় বলে দিলা 2 ধরেন, ঠিক আছে ধরলাম। লাবণীও বললা 2 ধরেন। আচ্ছা মাহমুদ আশিক বলেছে 1 ধরেন। আচ্ছা সবই ধরবো দেখি। জারিন তাসিম নাতাশা বলেছে 2, আফরোজ মোস্তারি বলেছে 2। আচ্ছা শাহানারা পারভিন বলেছে 9 ধরেন। আচ্ছা ঠিক আছে। সৌরভ চৌধুরী বলেছে 1 ধরেন। সুমায়া নিসা বলেছে 4 ধরেন। ইনশিরা ইসলাম 2 ধরেন। শামসুজাইব না হাফ ধরো না ভাই, ওগুলো ক্যালকুলেশন ঝামেলা হবে। হ্যাঁ, আর ওই ক্যালকুলেশন ঝামেলা, আর কিছু না। মুশাহিদ 3 ধরেন। আচ্ছা আসাদুল্লাহ আলম তানিম, ফাজলামি করা যাবে না ভাই, অনলাইন ক্লাস এটা, তোমরা আমার সামনে নাই, লিখছো 0 ধরেন। প্রাথমিক মোল নাই, কোনো বিক্রিয়া হয়? অবশ্যই আমি তোমাকে ইন্ডিকেট করে গেলাম তানিম, আসাদুল আলম তানিম, আমি তোমাকে ইন্ডিকেট করলাম ক্লাস। আমি মজা করাটা পছন্দ করি, দুষ্টামি করাটা পছন্দ করি, শয়তানি করাটা পছন্দ করি না। ওকে আচ্ছা আমরা বিভিন্ন ধরবো, তাহলে 2 দিয়েই প্রথমে শুরু করি। সবাই তোমরা মনে করছো যে এই মানে তোমাদের বইগুলোতে আসলে 2 ধরা আছে, সহজ কথা। আমি তো এই জন্যই বলছি যে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, সেখান থেকে বের হয়ে আসতে হবে। তোমাদের বইগুলোতে 2 ধরা আছে বইয়ে, বুঝছো? তাই তোমরা মনে করছো সব সময় বোধহয় 2 ধরতে হবে। ঠিক আছে, বললা যখন 2 ধরছি, এটা 2, তাহলে এটা 0, এটা 0। আদি অবস্থায়, প্রাথমিক অবস্থায়, বিক্রিয়া এখনো শুরু হয়নি, উৎপাদ আমরা কই পাবো, তাই না? ওকে, এবার সাম্যাবস্থায় বুঝতেই পারছো বিক্রিয়ক আর উৎপাদের মোল সংখ্যার অনুপাত হলো এটা 2, এটা 1, এটা 1। অর্থাৎ এর 2 মোল বিয়োজিত হলে এর 1 মোল তৈরি হবে। এর যদি আলফা মোল বিয়োজিত হয়, এর হাফ আলফা বাই 2, এর আলফা বাই 2 হবে। এর যদি 2 আলফা বিয়োজিত হয়, এর আলফা, তাহলে 2 মাইনাস 2 তো ছিলই, বিয়োজিত হয়ে গেল 2 আলফা, তাহলে এর কত হবে? আলফা।
যদি এখানে আমি লিখতাম 2 মাইনাস আলফা, তাহলে লিখতাম আলফা বাই 2 আলফা বাই 2, সহজ কথা। অর্থাৎ এর এক মোল মানে ওই যে স্টোইকিওমেট্রিক যে রেশিওটা বলেছিলাম আমি, সেই রেশিওটা কি 2 1 1, মানে এর 2 মোল বিয়োজিত এর 1 মোল, এর 1 মোল তৈরি হয়। আসাদুল্লাহ আলম তানিম, সরি ভাই, ক্ষতি হলে ভাই আমার হবে না, যা হয় তোমাদেরই কিনতে হবে, এটা মাথায় রেখো। আমাকে একজন স্টুডেন্ট বলো ভাই 1 সপ্তাহ ছুটি দিলেন আর 2 দিন পরে ক্লাস নিতে চলে এসছেন আবার। আমি চেষ্টা করি স্টুডেন্টদেরকে আমি যা দিতে চাই তার চেয়ে যেন বেশি দিতে পারি, কম না। বাট তোমরা যদি কোঅপারেট না করে এক্ষেত্রে তাহলে প্রবলেম। ওকে, আচ্ছা এইটুকু ক্লিয়ার কিনা বলো? এইটুকু। তাহলে আমি এখন কেসি বের করতে চাই, বা কেপি, যেটাই বের করো না কেন, কারণ এখানে কেসি ইজ ইকাল টু কেপি ইজ ইকাল টু, আমি বলেছি আংশিক চাপ ঘনমাত্রা কিচ্ছু দরকার নাই, শুধু উৎপাদের মূলকে বিক্রয়কের মূল দিয়ে ভাগ করবা, উত্তর হয়ে যাবে। তাহলে আলফা গুণ আলফা বাই 2 মাইনাস 2 আলফা স্কোয়ার। তোমরা জানো যে ডেল এর মান যদি 0 হয় তাহলে কেপি বা কেসি যেটাই তুমি বের করো না কেন, শুধুমাত্র উৎপাদের মূলকে তুমি বিক্রয়কের মূল দিয়ে ভাগ করো, উত্তর হয়ে যাবে। উৎপাদের মূল আলফা গুণ আলফা 2 মাইনাস টুয়াইস আলফা, যেহেতু 2 বর্গ হবে তো জানো, বুঝতেই পারছো। তাহলে আলফার মানটা বসালেই উত্তরটা এখানে হয়ে যাবে। আমাকে আবার তোমরা একটু কমেন্টে জানাবা, আবার কমেন্টে জানাও আলফা কত, এখানে আলফা কত প্লিজ একটু কমেন্টে জানাও, এবং উত্তর মিলে কিনা দেখো। আলফার মান কত একটু কমেন্টে তোমরা জানাও, কমেন্টে জানাও। এই অঙ্কের আলফার মান কত পার্সেন্ট বিয়োজিত হয় বলেছে? কত পার্সেন্ট? হ্যাঁ 35% বিয়োজিত হয় অঙ্কে বলে দিয়েছে এটা। আমাকে একটু প্লিজ আলফার মানটা জানাও তোমরা, তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করছি। কামরুনেসা কান্তা 0.7, নিলয় কুমার তন্নি 0.35 ভাগ 2 নাকি গুণ 2? নিলয় কুমার ভাগ 2 না ভাইয়া, গুণ 2। শামসুজ্জাহ ইবনে আজিজ 0.35 গুণ 2, থ্যাংক ইউ। এত স্লো আসতেছে কেন কমেন্ট? তোমরা কি কমেন্ট স্লো করছো নাকি আমি স্লো দেখতে পাচ্ছি? জসিমউদ্দিন 0.7, আব্দুল আহাদ 0.35 গুণ 2, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশিক 0.7, আফরোজ মোস্তারি 0.35 গুণ 2, জারিন তাসনিম নাতাশা 0.7, লাবণী থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার মানে আমরা জানি যে আলফা ইজ ইকাল টু বিয়োজনের মাত্রা মানে 0.35 ইন্টু প্রাথমিক মোল 2, তার মানে 0.75। তাহলে আলফার মান তুমি বসাই দাও 0.75, 0.7, উত্তর মিলে যাবে, উত্তর হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, সব ধরবো, তোমরা যে যেটা বলেছ সব ধরবো আমি, দেখো এখন। তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না করে আজকে আমি আর যাচ্ছি না। ওহ, এটা মিশালাম, এ তো মান দেওয়াই আছে অঙ্কে, এটা মিশালাম কেন? এটা তো অঙ্কে আমাদের দেওয়াই আছে, তাই না? এটা মেশানোর তো কোনো লজিক নাই। 35% বিয়োজিত হয়। ওকে, তোমরা 2-1 বললা 1 ধরেন ভাইয়া, তাহলে 1 ধরে নিলাম, 1 ধরলাম। তোমরা আমাকে 1 ধরতে বলেছ, 1 ধরলাম। তাহলে 1 মাইনাস 2 আলফা, সরি, তাহলে এখানে 1 ধরলাম, 1 ধরলাম। এবার বলো আলফার মান কত হবে? এবার বলো আলফার মান কত? এবার 1 ধরেছি, এবার বলো আলফার মান কত? আলফার মান বসালে অঙ্কের উত্তর হয়ে যাবে। এবার বলো আলফার মান কত? 1 ধরলাম, এবার বলো আলফার মান কত? ওয়ান ধরেছি, এবার আমাকে বলো আলফার মান কত? লাবণী লিখেছ 0.35, মোহাম্মদ আশিক লিখেছ 0.35, সৌরভ চৌধুরী 35 নাকি পয়েন্ট দিতে ভুলে গেছ? নাজিফা রহমান 0.35, আফরোজ মোস্তার থ্যাংক ইউ সো মাচ। সবাই বুঝতে পেরেছ, কারণ এক মোলের ক্ষেত্রে যেটা বিয়োজনের মাত্রা সে তো বিয়োজনের পরিমাণ, এক্ষেত্রে আলফাটা হচ্ছে 0.35। উত্তর একই আসবে, উত্তর একই আসবে। ক্লিয়ার? এবার আমাকে একজন বলছে 5 ধরেন ভাই, 5 প্রাথমিক 5, 9 বিভিন্ন বলেছে, সব ধরবো। 5 ধরলাম, তাহলে এখানে হলো 5। এবার বল আলফা কত? কমেন্টে জানাও। আমি আদিমূল 5 ধরেছি, 35% বিয়োজিত হয়। হ্যাঁ, ও ওটা চেঞ্জ করছি না তাই না? খেয়াল নাই, নিচে করছি তো অবশ্যই। বলে এবার আলফা কত? আদিমূল 5 ধরেছি, আলফা কত?
এই তো লাবণী লিখেছে 0.35 গুণ 5, থ্যাংক ইউ। বিয়োজনের মাত্রা 0.35 ইন্টু 5, এটাই আলফার মান, উত্তর একই আসবে। দেখছো কত মজার জিনিস, মানে আমাদের মেমোরিতে ঢুকে আছে জানো। আমাদের অঙ্কগুলোতে প্রাথমিক মূল 2 ধরা আছে, তাই বোধহয় তোমরা আমাকে 2 ধরে উত্তর বলে দিলা, কোনো বই 1 ধরা আছে। সুতরাং কোনো বিষয়ই না ভাই, কি ক্লিয়ার সবাই? এই যে সবাই এখন বুঝতে পেরেছো। সুতরাং 1 ধরতে হবে 2 ধরতে হবে এমন কোনো কথা নাই। এই 2 ধরার কারণে প্রবলেম হয় কি জানো, পোলাপান মনে করে 2 বই 2 দেওয়া আছে, তো মনে করে এই 2 বোধ এই 2, আর এই 2 হলো বিক্রিয়ার অনুপাত, ওই স্টয়কিওমেট্রিক রেশিও যেটা বলি আমরা, যে এর 2 মূল থেকে 1 মোলের 1 মোল তৈরি হয়, আর এইটা হলো প্রাথমিক মোল। তো আমাদের বইয়ে 2 দেওয়া আছে, কাকতালীয় ভাবে মিলে গেছে, তাই মনে হয় যে ওই 2 বোধ এটা, ওই 2 এটা না, ওটা কাকতালীয় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো বুঝতে পেরেছো এটা। ওকে, হ্যাঁ আরো ব্যাপার আছে। এখন মনে করো কেউ এভাবে ইচ্ছে করলে অঙ্কটা করতে পারো যে ভাই আমি এখানে পয়েন্ট এটা 25 এটা হবে, তাহলে এখানে হচ্ছে আলফা বিয়োজিত হলো, তাহলে এটা হলো আলফা বাই 2, এটা হলো আলফা বাই 2, কোনো সমস্যা নাই তো, আলফার মান বসাই দিবে এখানে, তাহলে হয়ে যাবে আলফা বাই 2 আলফা বাই 2। কারণ এর 2 মূল গেলে এর 1 মূল 1 মূল, মানে অনুপাত হচ্ছে 2 1 1, তাহলে এর যদি 1 হয় তাহলে এটা কত 0.5, এটা কত 0.5, কোনো বিষয় না। হ্যাঁ ভাইয়া আসলে মজার টপিকস, অথচ এই টপিকসগুলো পড়তে গিয়ে আমি পোলাপানদের দেখি চোখের জল আর নাকের জল এক হয়ে যায়, এত এই মজার জিনিসটা পড়তে গিয়ে তারা। ওকে, আমার বিশ্বাস তোমরা এখন এগুলো পারবা। আমি আবার চলে যাই তোমাদের সেই জায়গায়, এই যে 27 নাম্বার অঙ্কটা সেম 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 এবং সেম, সেটা হলো 29 নাম্বারটা দেখবা। জাস্ট এখানে ভর দেওয়া আছে, এখানে শুধুমাত্র ভর দেওয়া আছে হাইড্রোজেনের, তোমরা মূল আণবিক ভর দিয়ে ভাগ করে মূল করে নিবা, আণবিক ভর দিয়ে ভাগ করে মূল করে নিবা, আণবিক ভর দিয়ে ভাগ করে মূল করে নিবা, ঠিক আছে? এই অঙ্কটা খুব সহজ, বিকে সাম্যদ্রব্য গণনা করো, দেখো ঠিক আছে? অঙ্কটা করো রুমে, এটা হোমওয়ার্ক দিলাম আমি, এটা হোমওয়ার্ক, না পারলে তো আমি করে দেবো। অর্থাৎ এই 28 নাম্বারটা যদি বুঝালাম, এর আলোকে তোমাদের এই পর্যন্ত 30 পর্যন্ত আবার হোমওয়ার্ক হয়ে গেল, 30 পর্যন্ত। ওকে, এইবার আমরা 31 তো তাই সেম, আমরা এখন চলে যাব 32 নাম্বারে। 32, আমরা এখন 32 নাম্বার অঙ্ক করব, 32। ওকে, 32 700 কেলভিন তাপমাত্রায় এত চাপে এত বিক্রিয়াটি সাম্যদ্রব্য এত এত বিক্রিয়া কেপি আর কেসি নির্ণয় করো। তো আমরা কেপি বা কেসি যে কোনো একটা যদি নির্ণয় করতে পারি তাহলে একটা নির্ণয় করতে পারবো, কারণ আমরা জানি যে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডেল এন, তাই না? তো প্রথমে কেপি বের করবো না কেসি বের করবো, তোমরা আমাকে কমেন্টে জানাও, নাকি যে কোনো একটা বের করলেই হলো? 32 নম্বর অঙ্কে আমরা কেপি বের করবো নাকি কেসি বের করবো, নাকি যে কোনো একটা বের করলেই হলো? আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও তোমরা, আমরা কেপি বের করব নাকি কেসি বের করব প্রথমে আর কি, তারপর তো আমরা কেপি বের করলে পরে কেপি কেসি আর টি ডেল এন, এখান দিয়ে আমরা কেসি বের করতে পারি, বা কেসি বের করলে প্রথমে কোনটা বের করবো একটু কমেন্টে জানাও আমাকে। কেসিটা বের করেন ভাইয়া, আব্দুল্লাহ লিখেছে, আচ্ছা তাজদামাত কেসি, আফরোজা লিখেছে কেপি, নাজিফা রহমান কেপি। আচ্ছা, তার মানে আমি ব্যাপারটা তোমাদের আসলে বুঝাইতে পারি নাই। আমি একটু আগেই বললাম কেসি বের করতে গেলে আয়তন লাগবে আর কেপি বের করতে গেলে চাপ লাগবে। অঙ্কে কি দুটাই দেওয়া আছে? অঙ্কে কি দুটাই দেওয়া আছে? আয়তন এবং চাপ কি দুটাই দেওয়া আছে? অঙ্কে কি দেওয়া আছে? চাপ দেওয়া আছে। তাহলে অঙ্কে যেহেতু চাপ দেওয়া আছে, তাহলে তোমরা কেমনে বলতেছো যে কেসি বের করবা? তাহলে কেসি বের করতে গেলে তো ঘনমাত্রা লাগবে, আর ঘনমাত্রা মান হচ্ছে মোল বাই আয়তন। এখানে কি আয়তন দেওয়া আছে অঙ্কে? তাই অবশ্যই
এই যে ম্যাক্সিমামে লিখছো কেসিয়াম, অনেকে লিখছো আপনার ইচ্ছা, ইচ্ছা করলেই হবে না, আমার ইচ্ছার উপর সবকিছু নির্ভর করবে না ভাইয়া। যেহেতু এখানে চাপ দেওয়া আছে অবশ্যই আমাদেরকে কেপি বের করতে হবে। যদি আয়তন দেওয়া থাকতো তাহলে কেসি বের করতে হতো। ওকে, আর দুটায় দেওয়া থাকলে যে কোনো একটা বের করলেই হলো। এবার দেখো তাহলে কি আছে অঙ্কটাতে, আমরা একটু দেখে নিই আবার একটু আমি হার্ড কপিতে। তোমাদের কাছে তো বই আছে নিশ্চয়ই, বুঝতে হবে 32 নাম্বারটা, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, তাই না? এই অঙ্কটা খুব সহজ, বুঝছো? নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এখান থেকে তৈরি হয়েছে 2 মোল অ্যামোনিয়া, তাই তো? ওকে, তো অঙ্কে বলেছে কি একটু দেখে নিই আরেকবার। অঙ্কে আসলে বলেছে কি, সেইটা হলো এত চাপে এত বিক্রিয়াটি সাম্যাবস্থায়, দেখছো সাম্যাবস্থায় 21% নাইট্রোজেন 16% অ্যামোনিয়া, বিক্রিয়াটি কেপিউ কেসি নির্ণয়। সাম্যাবস্থায় বলেই দিয়েছে, এর চেয়ে সহজ অঙ্ক আর হয় নাকি রে ভাই? আমার তো মনে হয় এর চেয়ে সহজ অঙ্ক আর হয় না। বলো ভাই, এর চেয়ে সহজ অঙ্ক হয় নাকি? একবারে সাম্যাবস্থাতেই বলে দিয়েছে, সরি সাম্যাবস্থায় বলে দিয়েছে। বলো তো কোনটা কত পার্সেন্ট বলেছে সাম্যাবস্থা? দেখলাম 21% নাইট্রোজেন আর কি 16% অ্যামোনিয়া। তাহলে সাম্যাবস্থায় খেয়াল করে কি সহজ অঙ্ক হবে? সাম্যাবস্থায় 21% নাইট্রোজেন আর 16% অ্যামোনিয়া। তোমরাই বলো তাহলে সাম্যাবস্থায় হাইড্রোজেন বাকি কত পার্সেন্ট থাকবে? মোট 100, তাই না? তাহলে সেখান থেকে কত পার্সেন্ট নাইট্রোজেন আছে? 21%, আর 16% আছে কি আমাদের অ্যামোনিয়া। তাহলে 63% হাইড্রোজেন, 63% হাইড্রোজেন। তার মানে তো অঙ্ক খুব সহজেই হয়ে গেছে। আমরা কেপি বের করব, কেসি বের করতে পারবো না কারণ আয়তন দেওয়া নাই। ইজিক্যাল টু কি জানি আমরা? উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। আংশিক চাপ ইজিক্যাল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে অ্যামোনিয়ার কত মোল আছে? 16, তাকে মোট মোল দিয়ে ভাগ করতে হবে। সাম্যাবস্থায় মোট মোল কত? 100 ইন্টু মোট চাপ কত দেওয়া আছে অঙ্কে? 20 ATM, 20 ATM স্কয়ার। নাইট্রোজেন কত? 21, তাহলে মোল ভগ বাই 100 ইন্টু 20। হাইড্রোজেন কত? 63 বাই 100 ইন্টু 20। এটাই অ্যান্সার। অন্য অঙ্কগুলো তোমাকে সাম্যাবস্থায় বের করতে হলো, আর এখানে সাম্যাবস্থায় কোনটা কত পার্সেন্ট বলে দিয়েছে। এটা 21%, এটা 16%, তাহলে বাকি হাইড্রোজেন কত পার্সেন্ট? 63%। এই যে আমি বললাম না সাম্যাবস্থায় কত মূল বিক্রিয়ক বিক্রিয়া করলো, মানে সাম্যাবস্থায় কোনটা কতটুকু আছে এইটুকু যদি বলতে পারো, এই টপিক্সের এই অঙ্কগুলো 1-2 ব্যাপার। আমাকে প্লিজ একটু দয়া করে কমেন্টে জানাও যে বিষয়গুলো ক্লিয়ার কিনা। আব্দুল আহাদ, এটা একটু ডিফারেন্ট টাইপ। হ্যাঁ, এটা একটু সহজ, মানে এতক্ষণ তো আমি ক্রিটিক্যাল গুলা করে আসলাম, এটা সহজটা করালাম। অন্যগুলাকে তোমাকে সাম্যাবস্থা আলফা টালফা এগুলো বের করতে হচ্ছিল, এখানে কোনো ঝামেলাই নাই। এখানে সাম্যাবস্থায় কোনটা কত পার্সেন্ট আছে বলেই দিয়েছে এখানে। মানে তুমি এই কাজ করতে ভাই, বুঝছো? ধরো এটা 1 মাইনাস আলফা, মনে করি এটা a মাইনাস আলফা, তাহলে এটা b মাইনাস কি 3 আলফা। এখানে কত? টুয়াইস আলফা, তো টুয়াইস আলফা মান হচ্ছে 16, b মাইনাস 3 আলফা মান হচ্ছে 63, আর a মাইনাস আলফা মান হচ্ছে 21। মানে সাম্যাবস্থায় কোনটা কত পার্সেন্ট সেটা এখানে বলেই দিয়েছে আসলে, আর কিছু না, তাই না? তোমরা আগের অঙ্কগুলোতে কি করছো? ধরে নিয়েছো এটা a, ধরো এটা b, তাহলে a মাইনাস আলফা, তাহলে b মাইনাস 3 আলফা, কারণ এর একের সাথে 3 বিক্রিয়া করে, করে 2 মূল তৈরি করে। স্টয়কিওমেট্রিক রেশিওটা হচ্ছে 1, 3, 2, তাই না? আর এখানে ওই যে a মাইনাস আলফা, b মাইনাস 3 আলফা আর টুয়াইস আলফা, এই মানগুলোই দেওয়া আছে এখানে। ওকে, আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে 32 নাম্বারটা বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে 33 অর্থাৎ মোট কথা হচ্ছে তোমাদের একটু মাথা খাটাতে দিব আমি। দাঁড়াও একটু দেখে নিই আগে অঙ্কগুলো। ওকে,
তোমরা মাথা খাটাবে। আমি জানি অসংখ্য অঙ্ক তোমরা প্রবলেম ফেস করবে, অসংখ্য, তোমরা অসংখ্য অঙ্ক প্রবলেম ফেস করবা, শুধু গ্রুপে পোস্ট দিবা। অর্থাৎ 23 থেকে, আজকে আর বেশি পড়ালাম না, আজকে বলেছিলাম যে কম পড়াবো তোমাদের, 23 থেকে এই 40 পর্যন্ত, 23 থেকে 40 পর্যন্ত এই কয়টা অঙ্ক তোমরা দেখে আসবা। আমি করে আসতে বলছি, দেখে আসতে বলছি। আমি আবারও তোমাদের বলছি, তোমরা অসংখ্য অঙ্ক প্রবলেম ফেস করবা, আমি জানি এটা। আমি চাই তোমরা প্রবলেম ফেস করো, অঙ্ক তো দেখে আসো। সামনের দিন আবার আমরা সিরিয়াল অঙ্কগুলো করব, জাস্ট 23 থেকে 40 পর্যন্ত অঙ্কগুলো আমরা সিরিয়ালি করব, ঠিক আছে? তাহলে তোমরা অঙ্ক যার যেটা প্রবলেম ফেস করবা, যে যেটা পড়তে গিয়ে প্রবলেম হবে বা কোনো প্রশ্ন আসবে মনের মতো, গ্রুপে পোস্ট দিবা। যদি তোমরা চাও যে কোনো পোস্ট আমি অ্যাপ্রুভ না করি, সেটা লিখে দিবা। বা আমার যদি মনে হয় যে অ্যাপ্রুভ করা দরকার নাই, তাহলে আমিও অ্যাপ্রুভ করব না। ওকে, ক্লিয়ার কি? ওকে ভাই, তাহলে আমাদের 23 থেকে 40 পর্যন্ত অঙ্ক হোমওয়ার্ক, এবং আগামী দিন আমি আশা করি অসংখ্য প্রবলেম তোমরা ফেস করবা। আগামী দিন 21শে ফেব্রুয়ারি পড়াবো কি না, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি নোটিশ দিবনি। যদি আমি 21 তারিখে না পড়াই, তাহলে 19 তারিখে পড়াই নেবো, ওটা অসুবিধা নাই। 21শে ফেব্রুয়ারি তো, আচ্ছা নোটিশ দিব আমি। জাস্ট আগামী দিন যেদিন ক্লাস হবে, সহজ কথা, তোমরা 21 তারিখেই ক্লাস, বা আজকেই 21 তারিখ ওয়েট করতে হবে, কারণ কালকে তো শুক্রবার। আজকালের মধ্যে সব অঙ্কগুলো দেখে রাখো, দেখে রেখে যেটা যেটা প্রবলেম হবে সেটা আমাকে বলবা, কোনো প্রশ্ন আসে লিখবা, আমি আশা করি সেটা সলভ করব। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।